যাদের রাজনৈতিক কার্যক্রম বিধিনিষেধ আছে সন্ত্রাস বিরোধী আইনের অধীনে, তারা বিভিন্ন সময় বিভিন্ন রাজনৈতিক কর্মসূচি পালনের জন্য ঘোষণা দিয়ে থাকে, তবে দৃশ্যমান কিছু তো দেখি না। মব এক জিনিস, আর কিছু কিছু ক্রাইম, স্পট ক্রাইম এক জিনিস। সবগুলোর সাথে তো মব গুলিয়ে ফেললে হবে না। আমরা দেখলাম নরসিংদীতে একটা মেয়েকে ধর্ষণের পরে হত্যা করা হয়েছে, পরে তদন্তে দেখা গেল তার সাথে তার নিজের সৎ বাবা জড়িত। কিন্তু প্রাথমিকভাবে আমরা যারা ধর্ষণের সাথে জড়িত ছিল তাদের বিরুদ্ধে মামলা নিয়েছে এবং 48 ঘন্টার ভিতরে সমস্ত আসামিকে অ্যারেস্ট করা হয়েছে, তারা কাস্টডিতে আছে এবং অনেকে স্বীকারোক্তি দিয়েছে। এইভাবে আরো যে একটা ঘটনার কথা আমরা জানি, চট্টগ্রাম ঘটনা জানি, আমরা অ্যাড্রেস করছি। সমস্ত বিষয়গুলোকে মবের সাথে তুলনা করলে হবে না। কিছু কিছু বিচ্ছিন্ন ঘটনা আছে। এখন আমরা অবশ্যই মবের বিষয়ে সিরিয়াস, এবং মব কালচার বাংলাদেশে বিলুপ্ত হবে না। রমজানের আগে, মানে ঈদের আগে, আমরা গার্মেন্টস অ্যাসোসিয়েশনের বিজেএমই এর নেতৃবৃন্দ এসেছিলেন, বিটিএমইএ, বিকেএমইএ, তাদের সবার সাথে কথা হয়েছে। তারাও খুব আন্তরিক, যাতে উইথ এ ফিউ এক্সেপশন সব ক্ষেত্রেই গ্লিটারের টুইন লেমন ও অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি। তারা আশা করছেন যে সবকিছুই তারা ঈদের আগে বেতন ভাতা, বোনাস ইত্যাদি পরিশোধ করতে পারবেন। সরকারের সহযোগিতা থাকবে, ব্যাংকিং সেক্টরের সহযোগিতা থাকবে। তারপরও যদি দুই একটা গার্মেন্টসের সেরকম সমস্যা থাকে, আমরা বলেছি আগে থেকে আপনারা সেগুলো অ্যাড্রেস করবেন। আমরা যথেষ্ট অর্গানাইজড। এই ছুটিতে ইনশাআল্লাহ মানুষ স্বস্তি পাবে, শান্তি পাবে। কালকে দেখলাম 7 মার্চের ভাষণ প্রচারের জন্য একজনকে গ্রেফতার করা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। বিষয়টাকে আপনি কিভাবে ব্যাখ্যা করেন? এইগুলা কি ইস্যু করে অনেকে দেখলাম যে ছাত্রলীগ প্রকাশ্যে আসছে, এদের বিরুদ্ধে আপনাদের কি ব্যবস্থা থাকবে? যারা ছাত্রলীগ, যাদের রাজনৈতিক কার্যক্রম বিধিনিষেধ আছে সন্ত্রাস বিরোধী আইনের অধীনে, তারা বিভিন্ন সময় বিভিন্ন রাজনৈতিক কর্মসূচি পালনের জন্য ঘোষণা দিয়ে থাকে, তবে দৃশ্যমান কিছু তো দেখি না। দুই একটা এরকম বিচ্ছিন্ন ঘটনা হলে সেটা পুলিশ অ্যাড্রেস করবে। ধন্যবাদ।